বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশি। বাংলা সাহিত্যে সমরেশ বসু অত্যন্ত জনপ্রিয় একটি নাম। কালকূট ছদ্মনামে অমৃতকুম্ভের সন্ধানে লিখে বাংলা সাহিত্যে সাড়া ফেলে দেন তিনি। সাম্য উপন্যাসের জন্যে 1980 সালে পান একাডেমি পুরস্কার। 1988 সালের 12ই মার্চ তিনি ইহলোক ত্যাগ করেন। আজ আপনার জন্য আমরা নিয়ে এসেছি 1946 সালে পরিচয় পত্রিকার শারদিয়া সংখ্যায় প্রকাশিত সমরেশ বসুর প্রথম গল্প আদাব। তাহলে শুরু করা যাক। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে। মুখোমুখি লড়াই, দা, সরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল। চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে যেন তীব্রতর করে তুলছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার নানা জায়গায় আবহাওয়াকে বিভৎস করে তুলছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুঁড়ছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটা লোক। মাথা তুলতে সাহস হলো না। নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বন্দে মাতরম, বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে। নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধ হয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটা মাথা মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ, নিশ্চল। হৃদয়ের স্পন্দন তাল হারা ধীর। স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে দুজনেই একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগল, হিন্দু না মুসলমান? এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না। ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়। অনেকক্ষণই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে, সুবাইডায়। তোমার? চাষাড়া, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ।
অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনেই দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগোল ওঠে, বন্দে মাতরম, বন্দে মাতরম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই যেন লাগছে। হ, চল এইখান থেইকা উইঠা যাই। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল, আরে না না, উঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুর তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বলল, বইও যেমন বইয়া রইছো সেই রকমই থাও। মাঝির মনটা ছ্যাঁত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করল, কেন? কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, কেন কি মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। জামুনা কি এই আন্দাইরা গলির ভিতর পইরা থাকুম নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলব তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাকে দলবল যদি ডাইকা লইয়া আহ আমারে মারণে লইগা। এটা কেমন কথা কও তুমি? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। ভালো কথাই বলছি ভাই, বইও, মানুষের মন বোঝে না। সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা দূরে মিলিয়ে গেল। আবার সব মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে। সব মুহূর্তগুলিও যেন কাটে মৃত্যুর প্রতীক্ষায়। অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে, না তারা বেঁচে থাকবে? কোনো খবর নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা বলা, আবার মুহূর্ত পরেই মারামারি, কাটাকাটি, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল। এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যেস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটাও গেছে সেঁতিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু একাজটা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হালার ম্যাচ বাতিটাও গেছে সাঁতাইয়া। মাঝি যেন খানিকটা অসবুর হয়ে উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলবো জ্বলবো, দেও দেখিনি, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল। দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সোভান আল্লাহ, নেও নেও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন খুঁ দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ মুহূর্ত কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, হ, আমি মুসলমান। কি হয়েছে?
সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুঁটুলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লেইগা 2টা জামা আর 1খানা শাড়ি। কাইলো আমাকে ঈদের পরব, জানো? আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? পুঁটুলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুন আর কি। তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করুন যায়? তুমি কও। হেই তো হক কথাই। ভাই, তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরো কইরা কইতে পারি, একটা শুইও নাই। পরানটা লইয়া এখন ঘরের পোলা, ফিরা যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আবার দুজনে বসলো পাশাপাশি বিড়ি ধরিয়ে। নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা। মাঝি এমন ভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারোনি এ মায়ের দইর কাটাকুটি কি এর লেইগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উচ্চকণ্ঠে জবাব দিল, দোস্ত তোমাকে ওই লিখবার লাগই, তারাই তো লাগাইছে হেই কি এর সংগ্রামের নাম কইরা। মাঝি একটু কটূক্তি করে উঠল, হেই সব আমি বুঝি না। আমি জিগাই, মারামারি কইরা হইব কি? তোমাগো দুগা লোক মরব, আমাগো দুগা মরব, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো হেই কথাই কই, হইব আর কি। হইব আমার এই কলাটা, হাতের বুড়ো আঙুল দেখাইছো। তুমি মরবা, আমি মরবা, আর আমাগো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইবে। এই গোলসনের রায়টে আমার ভগ্নিপতিরে কাইটা চাই টুকরা কইরা মারলা। ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইয়াগুলা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর। কই কিয়া সাধে নেতারা হেই 7 তলার উপরে পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি। নাইলে এমন কামড়া কামড়িটা লাগে কেমবায়? নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। আমাগো কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানায় জুটাইব কোন সুমন্দি? নাওটারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে। তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো, নৈরার চড়ে কাছাড়ি করত। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়েব কিরায়া দিত 5, এখনো 10টা টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে? সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকেই এগিয়ে আসছে। না, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে। কি করব? চলো পালাই, কিন্তু যাবো কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চল যেদিকে হোক। মিছামিছি পুলিশের মাইর খামু না। এই ঢ্যামনাগো বিশ্বাস নাই। হ, ঠিক কথাই কইছো। কোন দিকে যাইবা ক? আইয়া তো পড়লো এই দিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চল, কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়ে উঠতে পারি, তাইলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনে একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায় নেই। রাস্তার এ মাথা ও মাথা একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুরের। তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে
তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোল। কিনারে কিনারে চলা, সুতা মজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর থমকে দাঁড়ায়। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে, অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকে চলেছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি, আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছে বাইরের দিকে যে গলি গেছে সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। আর তুমি? আমি যাইগা, আমি পারুম না ভাই থাকতে। আইজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল, নৌকা না পাই সাতরাইয়া পার হমু বুড়িগঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কেঁপে ওঠে। ধৈর্য না ভাই, ছাইরা দাও। বোঝা না তুমি, কাইল ঈদ, পোলামাইয়ারা সব আই চাঁদ দেখছে। কত আশা কইরা রইছে তারা, নতুন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো, বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতেছে। মাঝির গলা যেন ধরে আসে। সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে, কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধইরা ফেলে? ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরাইও না, এইখান থাইকা যেন উঠো না যাই। ভুলুম না ভাই এই রাত্রের কথা, নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমি ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকপুকুরি তার কিছুতে বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধহয় এতক্ষণে চলেই গেছে। আহা, পোলা মাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপজানের পরান তো। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট! ধক করে উঠল সুতা মজুরের বুক। বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। সাহিব, ডাকু! সুতা মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। দুটো নীলছে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসে ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণার্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার ছেলে মেয়ের, তার স্ত্রীর জামা শাড়ি রেঙে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে।
কথা মানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন সমরেশ বসুর লেখা ছোট গল্প আদাব। সুতা মজুরের চরিত্রে সোহম, মাঝির চরিত্রে হৃদাকাশ, কথক ও অন্যান্য চরিত্রে শ্রমণ, সূত্রধর আমি অনির্বাণ, শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ, প্রচারচিত্র প্রস্তুতিতে সাগ্নিক, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের।